চট্টগ্রামে হামের চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর নানা জটিলতায় আবারও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। কিছু ক্ষেত্রে দ্বিতীয় দফায় অসুস্থতা হয়ে উঠছে বেশি প্রাণঘাতী। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। এমন পরিস্থিতিতে চিকিৎসা নেওয়ার প্রথম ১.৫ মাস অধিক সতর্ক ও পর্যাপ্ত ভিটামিন গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। হাম উপসর্গ, নিউমোনিয়া ও ডায়রিয়ায় গত ৪২ দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারিয়েছে ৭২ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে বাসায় ফিরেছে ৫৩৩ জন। তবে সুস্থ হওয়ার কয়েকদিনের মাথায় নিউমোনিয়া, ইনফেকশন সহ অন্যান্য জটিলতায় আবারও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। আমি আসছি যে পাতলি থেকে, আজকে ৩ দিন হিসেবে ভর্তি হয়েছি। প্রথম ফোদার ছিলাম, ওখান থেকে ট্রান্সফার করে এখানে আনছে। ডাক্তাররা বিভিন্ন টিকা যেই সরকারি যত আছে তারা সব কিছু দিয়ে মিলিয়ে সুস্থ এখন। সরকারি মেডিকেলে সরকারি ডাক্তার থেকে ট্রিটমেন্টটা ভালো পাই, সেজন্য আমরা আসি, কিন্তু ওনাদের থেকে আমরা ওই এটা পাই না। চিকিৎসকরা বলছেন হামের প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় পরবর্তী কয়েক মাস চরম স্বাস্থ্য ঝুঁকিতে থাকে শিশুরা। অপুষ্টিতে ভোগা, টিকা না দেয়া কিংবা জনবহুল এলাকায় বসবাস করা ৯ থেকে ১৫ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে পুনরায় আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি। এক্ষেত্রে শিশুদের বাড়তি যত্নের পাশাপাশি বাবা মাকে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। হাম কিন্তু জিনিসটা এমন, যেটা একবার হবে সেটা আপনাকে মোটামুটি আজীবনের জন্য একটা ইমিউনিটি দিয়ে দিবে, কেমন। কিন্তু দ্বিতীয়বার যেটা হচ্ছে, ওই হামের কারণে আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে, এর কারণে বাচ্চাটা আবার দেখা যাচ্ছে নিউমোনিয়া বা তার কোনো শরীরের অন্য অংশের কোনো ইনফেকশন নিয়ে এসে আমাদের কাছে আসছে। ঝুঁকি কমাতে আগামী ২০ মের মধ্যে ৩,২৮৫ জন শিশুকে হামের টিকা দেওয়ার কার্যক্রম শেষ করার কথা জানিয়েছেন সিটি মেয়র। ২,৮১,০০০ বাচ্চাকে কিন্তু আমরা ইতিমধ্যে মিজেলসের টিকা দিয়েছি। সো আমার মনে হয় এটা আমাদের একটা বিশাল সাকসেস রেট। শিশুদের ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে হাম পরবর্তী জটিলতা কমানো সম্ভব বলে মত চিকিৎসকদের। সুলাইমান কবির, RTV।